অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক জাদুর মেকআপ বক্সের গাছ ছিল। সে ছিল অনেক রাগী আর অহংকারী। আর সেই জঙ্গলের পাশের গ্রামে বসবাস করত এক কালো মেয়ে। তার সাথে কেউ কথা বলতে চাইতো না, তাকে কেউ খেলাধুলা নিত না। ও সোনালি, তুমি কি আমাকে তোমাদের সাথে খেলতে নিবা? আমি তোমাদের সাথে খেলতে চাই। আমাকে যে কেউ খেলা নেয় না। আমার বাড়িতে যে শুধু আমি একাই, একা একা থাকতে আর ভালো লাগে না। না গো, আমরা তোমাকে খেলা নিতে পারবো না। ইস, তুমি কত কালো কুৎসিত একটা মেয়ে। তুমি আমাদের কাছ থেকে চলে যাও। এইগুলো বলার পর সে ওখান থেকে তার বাড়িতে চলে গেল। ও মা, ও মা, তুমি কান্না করতেছো কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? হ মা, আমি কালো বলে আমার সাথে কেউ খেলতে চায় না, আমার সাথে কেউ মিশতে চায় না। ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। ও মা, তুমি ওদের সাথে আর খেলতে যেও না। খেলতে গেলে ওরা তোমাকে অপমান করবে, তোমাকে ধরে ওরা মারবে। এগুলো বলার পর সে বাড়ির উঠানে একা একা বসে থাকতে লাগলো। হঠাৎ করে সে শুনতে পেল বাড়ির পাশে এক জঙ্গলে নাকি এক জাদুর মেকআপ বক্সের গাছ আছে। আর সেই মেকআপ বক্সের গাছে মেকআপ মুখে দিলে নাকি অনেক সুন্দর হয়ে যায়। জাদুর মেকআপ বক্সে গাছের কাছ থেকে সে মেকআপ নেওয়ার জন্য জঙ্গলের দিকে রওনা দিল। ও জাদুর মেকআপ বক্সের গাছ, তুমি তোমার গাছ থেকে আমাকে একটা মেকআপ বক্স দাও না, তাহলে আমি অনেক সুন্দরী হয়ে যাব। আমাকে কেউ আর ঘৃণা করবে না, সবার সাথে আমি মিশতে পারবো। কেউ আমাকে তাড়িয়ে দিবে না, বকাঝকা করবে না। এই পিচ্চি মেয়ে, তুই এখান থেকে চলে যা। আমি তোকে মেকআপ বক্স দিতে পারবো না। আমি কোনো সাধারণ মেয়েকে মেকআপ বক্স দেই না। আমি শুধু রাজকুমারীদের মেকআপ বক্স দেই। তাছাড়া কোনো কালো অসুন্দরী মেয়েদের মেকআপ বক্স আমি একেবারেই দেই না। যা, তুই এখান থেকে চলে যা। এই বলতে বলতে সেখানে একজন রাজকুমারী চলে আসলো মেকআপ বক্স নেওয়ার জন্য। ও জাদুর মেকআপ বক্সের গাছ, আমাকে একটা জাদুর মেকআপ বক্স দাও না, আমি অনেক সুন্দরী হতে চাই। ও রাজকুমারী, আমি তো শুধু তোমাদের জন্য। তোমাদের দিব না আর কাকে দিব? এই নাও জাদুর মেকআপ বক্স। রাজকুমারী জাদুর মেকআপ বক্স নেওয়ার পর সে ওখান থেকে চলে গেল। আর তার পিছে পিছে সেই কালো মেয়ে যেতে লাগলো তার কাছ থেকে কিছু মেকআপ নেওয়ার জন্য, যেন সে অনেক সুন্দরী হয়। রাজকুমারী গভীর জঙ্গলে চলে যাচ্ছে। মেয়েটা একটু অবাক হয়ে গেল, কিন্তু তারপরেও ওকে অনুসরণ করতে করতে সে জঙ্গলের ভিতরে গিয়ে মেয়েটা অবাক হয়ে গেল। আর সে যেটা দেখলো সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জঙ্গলের ভিতর গিয়ে সে দেখলো রাজকুমারী একটা পেত্নী হয়ে গেল। আর সেই পেত্নীটা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো একটা রাক্ষসী পেতনি, আমার তো অনেক শক্তি। আর এই মেকআপ বক্সের মেকআপ মুখে দিলে আমি আরো অনেক বেশি সুন্দর আর শক্তিশালী হয়ে যাব। আর কাল গিয়ে ওই জাদুর মেকআপ বক্সের গাছ কেটে নিয়ে আসব। আর ওই গাছে সবগুলো মেকআপ দিলে আমি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। আর ওই গাছ আমার শরীরে মালিশ করলে আমি আরো অনেক বেশি শক্তিশালী হব। কি মজা, কি মজা! আর কালো মেয়েটা এইগুলো কথা শোনার পর সে অনেক ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো সে জাদুর গাছটাকে সাবধান করে দিবে। সে জাদুর মেকআপ বক্সের গাছকে এই কথাগুলো বলার জন্য যেতে লাগলো। ও জাদুর মেকআপ বক্সের গাছ, আমার সামান থেকে যে রাজকুমারী তোমার কাছ থেকে যে জাদুর মেকআপ বক্স নিয়েছিল, সে একজন রাক্ষস ডাইনি। সে তোমার কাছে একেবারে কেটে নিয়ে যাবে। এই পিচ্চি মেয়ে, তুই আবার এসেছিস? তুই আমার কাছ থেকে জাদুর মেকআপ বক্স নেওয়ার জন্য?
আবার মিথ্যা বলতেছিস? তুই আমার চোখের সামনে থেকে দূর হ। সে তার কোনো কথাই বিশ্বাস করলো না। সে তাকে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করলো আর বকাঝকা করলো। আর গালিগালাজ করার পর সে সেখান থেকে চলে গেল। পরের দিন পেতনিটা জাদুর কুড়াল নিয়ে আসলো গাছটি কাটার জন্য। আর তখন জাদুর মেকআপ বক্সের গাছ সেটা দেখে আশ্চর্য হয়ে গেল। আরে, তাহলে তো কালকেই মেয়েটি সত্যি কথাই বলেছিল। ও দেখি সত্যি সত্যি আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম পেতনি। আমি এখন তোকে কেটে নিয়ে গিয়ে আমার জঙ্গলে রেখে দিব, আর আমার অনেক শক্তি হয়ে যাবে। আরে আরে, এই পেতনি, তুমি আমাকে মেরো না, এটা করো না, এটা করো না। এটা একটা জাদুর কুড়াল। এই কুড়াল দিয়ে আমি তোমাকে এক্ষুনি কেটে ফেলবো। এটা করো না, এটা করো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই পেতনি আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে কেউ। ঠিক তখনই সেই মেয়েটা একটা আগুনের মশাল নিয়ে আসলো। আর আগুনের মশাল দেখে পেতনিটা আরো হাসি দিয়ে বলল, আরে তুই আগুনের মশাল নিয়ে এসেছিস আমাকে মারার জন্য? আমার অনেক শক্তি, তুই সেটা জানিস না মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা জাদুকর পেতনি, আমার অনেক শক্তি। এই বলে পেতনি উড়াল দিয়ে সেই মেয়েটাকে মারতে গেল। আর ঠিক তখনই সে আগুনের মশাল তার গায়ে ছুঁড়ে মারলো। আর তার গায়ে মারার সাথে সাথে আগুন ধরে গেল। আর সেই কালো মেয়ে বলল, এই আগুন হলো জাদুর আগুন। এই আগুন তোর গায়ে এমনিতেই লেগে যাবে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর কারো ক্ষতি করব না। বলে সে দৌড়ে ওখান থেকে নদীতে ঝাঁপ দিতে গেল। তুমি আমাকে বাঁচালে বন্ধু, তুমি আমার অনেক উপকার করলে। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি আমার সত্যিকারের বন্ধু হয়ে গেলে। আমি অনেক অহংকারী হয়ে গিয়েছিলাম, আমি আর কখনো অহংকার করব না। এখন থেকে আমি গরিব দুঃখী সবাইকে সাহায্য করব। আমি ভুলেই গিয়েছিলাম আমার এই শক্তি গরিব দুঃখীর জন্য। এই নাও জাদুর মেকআপ বক্স, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। মেয়েটি জাদুর মেকআপ দিয়ে অনেক সুন্দরী হয়ে গেল। জাদুর মেকআপ বক্সের গাছ, এখন আমি অনেক সুন্দরী হয়ে গেছি। এখন আমাকে আর কেউ ঘৃণা করবে না, সবাই আমার সাথে মিশবে, সবাই আমাকে খেলতে নেবে। তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তখন তুমি আমার কাছে আসবে বন্ধু। তোমার সব মনের আশা আমি পূরণ করে দিব। ঠিক আছে জাদুর মেকআপ বক্সের গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক উপকার করলে, তোমার কারণেই আজ আমি অনেক সুন্দরী হয়ে গেছি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর থেকে সেখানকার কালো মেয়েদের জাদুর মেকআপ বক্স দিয়ে সাহায্য করে। তখন তারা সেগুলো শরীরে মেখে অনেক সুন্দরী হয়ে যায়। আর তখন থেকে গরিব অসহায় মেয়েরা আর কালো মেয়েরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ও বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে।